সারা বিশ্বে প্রায় 7 মিলিয়নের বেশি মহিলা বন্ধ্যাত্বের সমস্যায় ভোগেন। এই সমস্যা দূরীকরণে টেস্ট টিউব বেবির উদ্ভাবন হয়েছে। অনেকের ধারণা টেস্ট টিউবের মধ্যে বড় হয় টেস্ট টিউব বেবি। শুধু আপনি না, বাংলাদেশের 70% মানুষই এই ধারণা করে। আজকের ভিডিওতে এই ভুল ধারণা দূর করতে চলুন ঘুরে আসি টেস্ট টিউব বেবির জগতে। তাই আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি টেস্ট টিউব বেবি কি, টেস্ট টিউব বেবির উদ্ভাবন কিভাবে হয়েছিল, টেস্ট টিউব বেবি নেওয়ার সম্পূর্ণ প্রক্রিয়া, সেই সাথে দেখাবো টেস্ট টিউব বেবি নিতে কত টাকা খরচ হয়। তো স্বাগতম আপনাকে আজকের নতুন এপিসোডে। টেস্ট টিউব বেবি কি? বন্ধ্যাত্বের কারণ হিসেবে ছেলে বা মেয়ে উভয়েই দায়ী হতে পারে। তাই সন্তান জন্মদানে অক্ষম দম্পতির দেহ থেকে শুক্রাণু ও ডিম্বাণু সংগ্রহ করে কৃত্রিম পরিবেশে টেস্ট টিউবের ভেতর নিষিক্ত করে পুনরায় স্ত্রীদেহের জরায়ুতে স্থাপন করার পর স্বাভাবিক নিয়মে যে সন্তান জন্মগ্রহণ করে তাকে টেস্ট টিউব বেবি বলে। যেহেতু কৃত্রিম উপায়ে টেস্ট টিউবের ভেতর শুক্রাণু ও ডিম্বাণুর মিলন ঘটানো হয়, সেহেতু একে সহজভাবে টেস্ট টিউব পদ্ধতি বা IVF বলে। অর্থাৎ টেস্ট টিউব বেবিটি কিন্তু মায়ের গর্ভেই বড় হয়, শুধু নিষিক্তকরণের প্রসেসটা টেস্ট টিউবের মধ্যে ঘটে থাকে। টেস্ট টিউব বেবির উদ্ভাবন কিভাবে হয়েছিল? টেস্ট টিউব বেবি সৃষ্টির ইতিহাস বেশ পুরাতন। সেই 1800 সাল থেকে মানুষ চেষ্টা করে আসছে কিভাবে স্ত্রীদেহের বাইরে ডিম্বাণু ও শুক্রাণুর মিলন ঘটানো যায়। 1878 সালে স্যামুয়েল লিওপোল্ড প্রথম টেস্ট টিউবের ভেতর কৃত্রিমভাবে শুক্রাণু ও ডিম্বাণুর মিলন ঘটান। 1934 সালে জর্জ পিনকাস খরগোশের ক্ষেত্রে সফলভাবে টেস্ট টিউব শিশুর জন্ম দান করতে সক্ষম হন। 1978 সালে এডওয়ার্ড সর্বপ্রথম মানুষের ক্ষেত্রে এই পদ্ধতির মাধ্যমে লুইস ব্রাউন নামে একটি মেয়ে শিশুর জন্মগ্রহণ করান। অর্থাৎ লুইস ব্রাউন হল বিশ্বের প্রথম টেস্ট টিউব বেবি। টেস্ট টিউব বেবি নেওয়ার সম্পূর্ণ প্রক্রিয়া। ধাপ 1, কৃত্রিম হরমোন প্রয়োগ। প্রথম ধাপে মাসিক বা পিরিয়ডের 21তম দিন থেকে বা প্রথম দিন থেকে এক নাগাড়ে 10 থেকে 15 দিন স্ত্রীকে FSH বা ফলিকল স্টিমুলেটিং হরমোন ও GnRH বা গোনাডোট্রফিন রিলিজিং হরমোন ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করা হয়। এই দুই হরমোনের প্রভাবে ডিম্বাশয়ের বিভিন্ন কোষ ডিম্বাণু উৎপাদন কাজে অংশগ্রহণ করে। ধাপ 2, ডিম্বাণু পরিপক্ক করা। দ্বিতীয় ধাপে আগের দুই প্রকারের ইনজেকশনের সাথে HCG বা হিউম্যান কোরিওনিক গোনাডোট্রফিন হরমোন পুশ করা হয়। এই হরমোনগুলোর প্রভাবে স্ট্রোজেন হরমোন ক্ষরিত হয় এবং পরিপক্ক ডিম্বাণু তৈরি হয়। ডিম্বাণু পরিপক্ক হলে প্রথম ও দ্বিতীয় ইনজেকশন দুটো বন্ধ করে দেওয়া হয়। 24 ঘন্টা পর LH হরমোনের ইনজেকশন দেওয়া হয়। এই হরমোনের প্রভাবে ডিম্বাণু পরিপক্ক হয়ে নিষেকের জন্য প্রস্তুত হয়। ধাপ 3, ওভাম বা ডিম্বাণু কালেকশন। তৃতীয় ইনজেকশন দেওয়ার 34 থেকে 36 ঘন্টার মধ্যে আলট্রাসোনোগ্রামের মাধ্যমে ডিম্বাশয় পর্যবেক্ষণ করে ল্যাপ্রোস্কোপির সাহায্যে তলপেটে ছোট ছিদ্র করে ডিম্বাণু সংগ্রহ করা হয়। অনেক সময় ছোট্ট অপারেশনের মাধ্যমে ডিম্বাণু সংগ্রহ করা হয়। এই সময় স্ত্রীকে অজ্ঞান করে নেওয়া হয়। এই পর্বটি 20 থেকে 30 মিনিটের মধ্যে সম্পন্ন হয়। সাধারণত 6 থেকে 10টি ডিম্বাণু সংগ্রহ করা হয়। সংগৃহীত ডিম্বাণু ইনকিউবেটরে স্ত্রীদেহের মতো উপযুক্ত পরিবেশে সংরক্ষণ করা হয়। এ সময় ডিম্বাণুর জন্য কৃত্রিম পুষ্টি সরবরাহের ব্যবস্থা করা হয়। ধাপ 4, স্পার্ম কালেকশন। চতুর্থ ধাপে জীবাণুমুক্ত একটি পাত্রে স্বামীর শুক্রাণু বা স্পার্ম সংগ্রহ করা হয়। শুক্রাণুর কোনো ত্রুটি থাকলে তা দূর করা হয়। গবেষণাগারে শুক্রাণুকে বিভিন্ন ওষুধ দিয়ে পরিষ্কার করা হয়। সংগৃহীত শুক্রাণুকে উপযুক্ত পরিবেশে সংরক্ষণ করা হয় যাতে এদের মৃত্যু না ঘটে। ধাপ 5, নিষিক্তকরণ। এবার পঞ্চম ধাপে সংগৃহীত শুক্রাণু ও ডিম্বাণুর মিলন ঘটানো হয়। এই প্রক্রিয়ায় ইনজেকশনের মাধ্যমে ডিম্বাণুর সাইটোপ্লাজমে শুক্রাণুর নিউক্লিয়াস প্রবেশ করানো হয়, ফলে এ ধাপে শিশুর ভ্রূণ তৈরি হয়। ধাপ 6, ভ্রূণ প্রতিস্থাপন। এই পর্যায়ে জরায়ুতে তৈরিকৃত ভ্রূণ প্রতিস্থাপন করতে হবে। 48 ঘন্টা পর স্ত্রীর বয়সের অনুপাতে 4 থেকে 8 কোষ বিশিষ্ট 2 থেকে 3টি সর্বোত্তম ভ্রূণ স্ত্রীর জরায়ুতে স্থাপন করা হয়। একটি ক্যাথেটারের মাধ্যমে যোনিপথের ভেতর দিয়ে জরায়ুতে ভ্রূণ স্থাপন করা হয়। এটি খুব সহজ ও ব্যথামুক্ত পদ্ধতি। স্ত্রীকে অজ্ঞান বা অচেতন করার প্রয়োজন পড়ে না। ইমপ্লান্টেশনের পরে ভ্রূণ অমরার মাধ্যমে খাদ্য গ্রহণ শুরু করে। এরপর সময়ের সাথে সাথে ভ্রূণ একটি পূর্ণাঙ্গ মানব শিশুতে পরিণত হয়।
টেস্ট টিউব বেবির খরচ কত? বিভিন্ন দেশে টেস্ট টিউব বেবির খরচ বিভিন্ন রকম। আমেরিকায় টেস্ট টিউব বেবির খরচ প্রায় 10 থেকে 12 লাখ টাকা। তবে আসার কথা হলো ইন্ডিয়া কিংবা বাংলাদেশে এই খরচ 2 থেকে 3 লক্ষ টাকা। তবে টেস্ট টিউব বেবি নেবার আগে এটা অবশ্যই মাথায় রাখবেন যে এই প্রসেসে সফলতার হার 40 থেকে 50%। স্বাস্থ্যকর জীবনযাপন করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।